লাফালাফি করছে পুঁটি, টাকি, শোল, চিংড়ি সহ নানা প্রজাতির দেশি মাছ। ভোরের আলো ফোটার আগেই মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় জেলেরা। মাছ ধরা শেষ হলেই সকাল সকাল চলে আসেন বাজারে। কেউ ঝুড়ি থেকে পানিতে, কেউ আবার ক্রেতার হাতে মাছ দেওয়ায় ব্যস্ত। সকাল সকাল তাজা মাছ দেখে হাসি আনন্দে মেতে উঠেছেন ক্রেতা বিক্রেতারা। টাকি মাছ, শোল মাছ, কই মাছ, জিয়েল মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ এগুলো পাওয়া যায়। আমি অনেক দূর থেকে আসছি, নীলফামারী থেকে আসছি এখানে মাছ কেনার জন্য। শীতের সকাল হতে না হতেই জমে উঠেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মাশালিয়া বটতলার দেশীয় মাছের বাজার। বাজারের প্রতিটি কোণেই যেন উৎসবের আমেজ। আশেপাশের এলাকা থেকে বটতলার এই বাজারে ক্রেতারা ছুটে আসেন দেশীয় প্রজাতির নানা প্রকার মাছ কিনতে। এক পাশে জেলের ডাক, অন্য পাশে ক্রেতার টানাটানি। সব মিলিয়ে তৈরি হয় এক রঙিন প্রাণ চঞ্চল্যের উৎসব। পুঁটি মাছ ধরেন যে 60-70 টাকা কেজি, 100 টাকা কেজি। অন্য মাছ মনে করেন গুতুম মাছ 600-700, টাই মাছ 150-200। শীতের সকালে পানি যখন একটু খাল বিলতে শুকানো যায়, প্রচুর দেশি বিদেশি মাছ ধরা পড়ে। এরকম একটা বটতলার নিচে এরকম মাছের দৃশ্য আমার কাছে একটা স্বর্গীয় মনে হয়। রাজবাড়ী জেলার মৎস্য কর্মকর্তা মাহবুবুল হক জানান, নদী, জাল আর মাছের বাজার সব মিলিয়ে এখানকার মানুষের জীবনের অংশ। শীতের সকালের এই দেশীয় মাছের বাজার শুধু বেচা কেনা নয়, এটি আনন্দ, ঐতিহ্য আর জীবিকার এক রঙিন প্রতিচ্ছবি। শীতের সকালে জেলেরা মাছ ধরে তারপরে দেখা যাচ্ছে হয়তো ভেজা শরীর নিয়েই তারা বিক্রি করতে আসছে তাদের রুটি রুজির ব্যবস্থা করার জন্য। এবং আমি যেটা জেনেছি এখানে আসলে বিপুল পরিমাণ দেশি প্রজাতির মাছই এখানে বিক্রি হয়।